আজকে তৈরি করে দেখাবো ফুলকো মুচমুচে বেগুনির রেসিপি। কিভাবে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে সেই টিপস আর ট্রিক্স সহ। চলুন রেসিপি দেখে নিচ্ছি। এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি। যে কোনো শেপে যে কোনো ধরনের বেগুন দিয়ে এই বেগুনিটা তৈরি করতে পারবেন। এবার একটা গোলা তৈরি করে নিতে হবে। এজন্য এখানে দিয়ে দিলাম 1.5 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়া। অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে এই বেসন আর চালের গুঁড়ার ভিতরে একটা এয়ার ক্রিয়েট হবে, যেটা অনেকক্ষণ ধরে বেগুনিটাকে মুচমুচে আর ফুলকো রাখতে সাহায্য করবে। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, টালা জিরার গুঁড়া আর আদা রসুন বাটা। তারপর খুব ভালো করে মিশিয়ে নরমাল তাপমাত্রার পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে দিবেন। কারণ একবারে দিলে অনেক সময় এই গোলাটা কিন্তু পারফেক্ট হয় না। তারপর গুলিয়ে নেওয়ার পর ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। ভেজে নেওয়ার আগে দিয়ে দিতে হবে 1 চা চামচ বেকিং পাউডার আর গরম করে 1 টেবিল চামচ সয়াবিন তেল। সবকিছু গোলার সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই গরম তেলটা এজন্যই দিলাম, আপনি যখন বেগুনিটা ভাজবেন তখন কিন্তু বেগুনির ভিতরে বেশি তেল প্রবেশ করতে পারবে না। আর গোলাটা ঠিকঠাক আছে কিনা একটা নখ ডুবিয়ে এভাবে দেখে নেবেন। চতুর্দিক ভরে গেলে বুঝতে হবে গোলাটা একদম ঠিক আছে। আর তেলটা সঠিক গরম আছে কিনা বোঝার জন্য 2 ফোঁটা গোলা এভাবে উপর থেকে ছাড়লে যদি সাথে সাথে ভেসে ওঠে, তখন বুঝতে হবে তেলটাও পারফেক্ট গরম আছে। এবার গোলার ভিতরে বেগুনিটাকে এপাশ ওপাশ করে ভরিয়ে তেলের ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুনিগুলি একদম ফুলে ভেসে উঠবে। যতগুলি ধরবে ততগুলিই দিতে হবে। একটা সাইড লালচে হয়ে গেলে উল্টে দিতে হবে। আর উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দিবেন, তাহলে উপর সাইডটাও খুব ভালোভাবে ফুলবে। দেখুন ফুলে ফুলে কত বড় হয়েছে এক একটা বেগুনি। তারপর উল্টে পাল্টে যখন আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। আমি একটু কড়া করে ভেজে নিলাম। কড়াটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।